আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং সব জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয় দেখি। আল্লাহর কাছে মাথা নত করুন, তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দেবে না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। যদি অন্ধকারকে ভয় পাও তাহলে কোরআন পড়ো, একদিন অন্ধকার কবরই কোরআনই তোমাকে আলো দেবে। একটা মানুষ চেয়েছিলাম যে আমার চোখের ভাষা পড়তে জানবে, কথা না বললেও আমার হৃদয়ের শব্দ শুনতে পারবে, আমার কান্নার আড়ালে লুকানো অব্যক্ত কথাগুলো বুঝবে। অথচ আজ সেই মানুষটাই আমার নীরবতাকে উপেক্ষা করে, আমার কান্নার কারণ না জেনে সে নিজেই নতুন করে ব্যথার কারণ হয়। প্রতি মাসে সংসার খরচ বাদে বছরে এই উপায়ে মোটা অঙ্কের টাকা জমিয়ে ফেলুন। সজনে পাতাল কুড়িয়ে আনলাম গ্রামের বাসা থেকে, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। প্রতি মাসে সংসার খরচ বাদে বছরে এই উপায়ে মোটা অঙ্কের টাকা জমিয়ে ফেলুন। সজনে পাতা কুড়িয়ে আনলাম গ্রামের বাসা থেকে, আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। দেখুন, তোমাদের একটা কথা বলছি, সংসার খরচ থেকে যে টাকা জমাতে হবে সেটা কিন্তু কারণ না। কারণ টাকা জমানো বা সঞ্চয় করা সেটা নিজেকেই ম্যানেজ করতে হবে, নিজের মধ্যে সেই মনটাকে চেঞ্জ করতে হবে। টাকা খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে 1 নম্বর। তো প্রতি মাসে আমি যেভাবে আর কি বছরের মোটা অঙ্কের টাকা জমিয়ে ফেলি, এই যে ব্যাগ আমি সেলাই করি, মানে অফ ক্যামেরায় আমি মেশিনে সেলাই করে রাখি, 2-3 দিনের ব্যাগ একদিনে সেলাই করে রাখি। তারপরে সন্ধ্যার সময় বসে মানে মানে ব্যাগ বাঁধাবাঁধির কাজ করি। 6 পিস ব্যাগ একসাথে বাঁধাবাঁধি করি। আজকে যেমন গেছিলাম ব্যাগ ডেলিভারির জন্য, ডিম ডেলিভারির জন্য। আমি কিন্তু বসে থাকার মানুষ না, আমি কিভাবে 10 টাকা ইনকাম হয় সেটার চেষ্টা করি। আর টাকা যারা ইনকাম করতে জানে না, তারা যেভাবে হোক টাকা ইনকাম করার চেষ্টা করে। তাদের মনের মধ্যে একটাই টার্গেট থাকে যে আমাকে 8,000 বা 10,000 বা 5,000 আমাকে মাসে ইনকাম করতে হবে। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের গরিব ঘরের বউ বা গরিব ঘরের মেয়ে বলতে পারেন, সেই জন্য আমি ছোট থেকেই আমি কিন্তু নিজেকে তৈরি করি সব সময় যে নিজেকে কিভাবে ম্যানেজ করে টাকা সঞ্চয় করব, জমাবো। সেটা মাথার মধ্যে সব সময় শুয়ে থাকি, বসে থাকি, সব সময় মাথার মধ্যে একটাই ঘুরপাক খায়, কিভাবে টাকাটা সঞ্চয় করব বা জমাবো। এটাই তো, এই মন মানসিকতাটা কিন্তু সবার থাকে না, কিন্তু করে নিতে হয়। সময়ের সাথে নিজেকেও বদলে নিতে হয়। আগে দেখুন, আগে যখন আমার বিয়ে হয়নি, বাপের বাসায় ছিলাম, যখন যেভাবে শাস্তি চেয়েছিলাম, যেভাবে জামা চেয়েছিলাম, যেটাই জিনিস চাইছিলাম না কেন, তৎক্ষণাৎ সেটাই এসে হাজির হতো। কিন্তু ছোটোবেলায় আমার আব্বার খুব শখ ছিল জামা কাপড় এনে আমাকে খুব সাজিয়ে পরিয়ে বলে কি, দূরে একটু দাঁড়াও তো, তোকে দেখি কীরকম লাগে দেখতে। কিন্তু মানে একেবারে একটা বাবা মা ছেলে মেয়েকে মানে মানুষ করার মতো কোনো কিছু বাদ দেয় না। তো দেখুন, সেই মেয়েটাই আজ কত সংসারী হয়ে উঠেছি। মানে বাপের বাসায় তো কুটোটাও নাড়তাম না। হ্যাঁ, মিথ্যে কথা বলে লাভ নেই, বাপের বাসায় আমি কিন্তু কৃষিকাজ করতাম, অনেক কৃষিকাজ করতাম। যখন কৃষির তামাকের কাজ তখন করতাম, যখন রোয়া গাড়া হয়, বেচন তোলা লেবারের সাথে আমি করতাম। কিন্তু আমি কৃষি ঘরের মেয়ে, তাই আমি কৃষিকাজ অনেক ভালোবাসি। আর বিয়ে হবার পর কৃষিকাজ যেহেতু নেই, সেই জন্য আমার হাজব্যান্ড যেহেতু ব্যবসা করে বা ঠিকাদারি করে, আমিও সেই ব্যবসার সাথে যুক্ত। দেখুন, যার হাজব্যান্ড যেটা কাজ করে তার ওয়াইফও কিন্তু সেই কাজটাই করে। আমার হাজব্যান্ড যদি কৃষি করতো তাহলে আমিও করতাম কৃষি।
আর আমার হাজব্যান্ড, কোনো মেয়ের হাজব্যান্ড যদি যেটাই ব্যবসা করুক না কোনো, ওয়াইফ কিন্তু সেইটাই নিয়ে সেইটাই সাহায্য করার চেষ্টা করে আর কি। তো তোমরা তো বলতেই পারো যে 5 টাকা 10 টাকা প্রত্যেক দিনে জমিয়ে কি বড়লোক হব, লাখপতি হব, কোটিপতি হব। এটা মন মানসিকতা, এই ভাবনা চিন্তাগুলো বাদ দিন। কারণ এই ভাবনা চিন্তাগুলো মাথার মধ্যে যতই নিয়ে আসবে ততই তোমার টাকা মানে বছরের মোটা অঙ্কের টাকা জমাতে তো পারবেন না, বরঞ্চ খাওয়া খরচ থেকেই খরচা করে ফেলবেন। তো সব সময় নিজেকে কন্ট্রোল করতে হবে টাকা খরচ করাতে। বাড়তি খরচ তো করবেনই না। যেরকম একটা বেডশিট আছে, একটা কুর্তি আছে, একটা লেগিংস আছে, না নিলেই চলবে না। তোমরা তো বলতেই পারো যে ইয়ং বয়সে যদি আমরা এরকম শখ, ছোট ছোট শখ আহ্লাদ পূরণ করতে না পারি, তাহলে কি বৃদ্ধ বয়সে করব? এটা ভুল ধারণা। যেখানে মাসে 2 বার শপিং করতে, সেখানে 1 বার করবে। সেখানে মাসে 2 মাস পর 1 বার করবে। 1 মাস স্কিপ করে করে সেই শখগুলো পূরণ করবেন। তারপরে ধীরে 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 কন্ট্রোল যখন হয়ে যাবে, নিজের টাকা খরচ করার থেকে নিজেকে বিরত রাখবেন বা শিখে যাবেন, তখন 3 মাস পর একদিন শপিং করবেন, তখন 6 মাস পর একদিন শপিং করবেন। 6 মাস পর 5,000 গেল তা কী হইল, 2,000 গেল তা কী হইল, এরকম। দেখুন 5 টাকা 10 টাকা করে এভাবেই আমি কিন্তু আজকে 10 টাকা ফেলবো কয়েন ওই প্লাস্টিকের ভাঁড়ের মধ্যে। কারণ আমি আরেকটাতে জমাই, ওখানে জমাই 1200 টাকা। এখানে কিন্তু আমি আপাতত নতুন করে শুরু করেছি, 10 টাকা করেই আর কি শুরু করেছি। তো যাই হোক, এভাবে আমার মতো করে তোমরাও কিন্তু সংসার খরচ বাদেও ইনকাম করতে পারো। আমি কিন্তু সংসার খরচ বাদে কিভাবে ইনকাম করি সেটাও বলছি তোমাদের। আমার মুরগি আছে, কবুতর আছে, মুরগির ডিম বিক্রি করে ওখান থেকেও আমি মোটা অঙ্কের টাকা জমাই। আবার ব্যাগ সেলাই করে ওখান থেকেও আমি মোটা অঙ্কের টাকা জমাই। আমি কিন্তু প্রত্যেক মাসে 8 থেকে 9,000 টাকা আমি নিজেই ইনকাম করি। নিজে ইনকাম করার পরে কানের বানিয়েছি, আমি সোনার গহনা বানিয়েছিলাম এই 1.5-2 বছর আগে আর কি। কানের আর কি গহনা বানিয়েছিলাম। তো আমি চাই নিজের ছোট ছোট শখগুলো নিজেই পূরণ করার চেষ্টা করতে চাই। এখন আগামী বছর আলহামদুলিল্লাহ আমি যে টাকা ইনকাম করতেছি, বছরের শেষে যে একটা অ্যামাউন্ট পাচ্ছি, সেই টাকা দিয়ে একটা গলার, হাজব্যান্ডকে বলে কয়ে বলবো তোমার কিছু আমার কিছু দিয়ে একটা গলার চেন মেয়ের জন্য বানিয়ে রাখি। যেহেতু মেয়ে বড় হয়েছে, 2 বছর পর হোক 3 বছর পর হোক মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাই না? তো সেই চিন্তা ভাবনা কিন্তু বাবা মারই করতে হবে। তো আমি বলি কি, একটা চেন যদি বানানো হয়, হাতের একজোড়া যদি সোনার গহনা বানানো হয়, তো যতদিন মেয়ের বিয়ে হয় নাই ততদিন সেইগুলো আমিই ব্যবহার করব। আমারও শখ মিটে যাবে 1 নম্বর, 2 নম্বর আমারও মেয়ের বিয়ে হয়ে যাবে। ওইগুলো আবার নতুন করে বাস মেয়েকে দিয়ে দেবো, জ্বালা শেষ। ওইগুলো ব্যবহার করবে। যখন হার টার দেবো ওটা আলাদা, হার টারগুলো তো সবসময় পরা সম্ভব না, হার টারগুলো তুলে রাখবে মেয়ে। আর সরু চেন বা হাতের সরু সরু বানাবো হাতের আংটি। তো এইগুলো কিন্তু মানে সবসময় ইউজ করার জন্য ঠিক আছে। তো সেই জন্য সেইভাবে আমি আর কি নিজেকে তৈরি করতেছি। আর একটা সময় আমি কিন্তু সাজুগুজু খুবই পছন্দ করতাম, এখনও কিন্তু পছন্দ করি, কিন্তু আগের তুলনায় এখন কম। আগে তো যখন বাবার বাসায় ছিলাম তখন তো প্রত্যেক দিনই স্কুলে যেতাম, টিউশনে যেতাম একটু সাজুগুজু করে। আর এখন মনে করো শ্বশুরের বাসায় আছি, এখন কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি হলে তখনও একটু সাজুগুজু করি। আর বাড়িতে থাকলে বেশি কিছু করি না, ওই সাদামাটা ভাবেই আর কি গ্রামের জীবনযাপন করি। একটু কোথায় এই ব্যাগ ডেলিভারির জন্য এখানে ওখানে কোথায় গেলাম, একটু হালকা ফুলকা কাজল চোখে লাগাইলাম, আর ঠোঁট পালিশ তো দেই নে, একটু পান সুপারি খেলাম, ঠোঁট এমনিতেই লাল হয়ে গেল, আচ্ছা একটু ক্রিম লাগাইলাম, শেষ। যেটা কানের আছে, যেটা হাতের আছে, বাস এতটুকুই। যখন কোথাও যাই অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি, তখন কিন্তু এগুলো সব খুলে হাতেরটাও চেঞ্জ করতে হবে, কানেরটাও চেঞ্জ করতে হবে, গলায় কোনো দিন পরলাম, কোনো দিন পরি না। বড় জিনিস যদি পরি তাহলে গলায় আমি কিন্তু পরি না। তো এই দেখুন সজনে পাতাগুলো আমি বেঁচে রাখলাম কালকের জন্য, আজকে রাতে কিন্তু রান্না করব না। আজকে দুপুরে রান্না আছে, ডিম আলুর ডাল আছে, একটু অফ ক্যামেরায় পটল ভাজি করব, মেয়ে যেহেতু বলছে পটল ভাজি করো, তো অফ ক্যামেরায় করে নেব। চলো টাটা, আল্লাহ হাফেজ।